আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের একটা ভিডিও দেখাইতেছি। সবাই তো খালি কয় জিনিসপাতির এত দাম কেন। এই যে আমাদের হাক্কু ভাই আর সাথে আছে বাইকনা আনিস। দেখ তারা এই যে মরিচের ডাল দিছে, এরা এখন সার দিতেছে হাতের। তুমি খুব সুন্দরভাবে সব জায়গায় সমানতালে সার ছিটিয়ে দিত। এই পাশে সার দিতেছে আমাদের কমল কাকা। কমল কাকা সার দিতেছে। দেখেন কৃষক কত যত্ন করে একটা ফসল ফলায়, যখন তাদের ন্যায্য দাম না পায় তখন কৃষকের হয় মাথায় হাত। আশা এই চরটাই হবে শস্য ভাণ্ডার। আমাদের এখানে অনেকে বলে ত্রিফসলি জমি, না, আমাদের এই জমিগুলো হলো 4 ফসলি জমি। আমাদের এই জমিগুলো হলো 4 ফসলি জমি, যে একের অধিক ফসল, মানে সবসময় ফসল আছে। আর একটু দূরে দেখা যাইতেছে কিন্তু আখ। যে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। হইল বৃষ্টি হওয়ার পরে ক্ষয়ক্ষতি হয় নাই? কি কি সমস্যা হয়েছে? ও আচ্ছা, তাহলে এখন কি সার দেওয়া হইতেছে? যমুনা আর ডিএবি। ও আচ্ছা। ও জমির চাচা, তাইলে কি দেওয়া হইলো? আচ্ছা। ও আরেকটা বিষয়, এখানে তো নকশিপল্লী হওয়ার কথা ছিল, তো এখন কি নকশিপল্লী হওয়ার পক্ষে নাকি বিপক্ষে? হবো না। হইলে সমস্যা কি? সমস্যা আবাদ মত মাসে করবো, কৃষকের বাঁচবো খায় না। ও আচ্ছা, তাইলে নকশিপল্লী হওয়ার চাইতে না হয় ভালো। জি। ও আচ্ছা, তাহলে কি দেওয়া হইলো এখন? দিলাম বীজ, দিলাম মরিচ ডাল। ও আচ্ছা, মরিচের ডালে বীজ দেওয়া হইলো। ডাল দুটা মরতাছে, প্রতি কুচি নাকতাছে। ও, কোকরানোর জন্য বীজ দেওয়া হইলো আর এই পচকারা বীজ দেওয়া হইলো মেন কজেব। আচ্ছা যাক, তাহলে নকশিপল্লী না হইলেই তো খুশি। আচ্ছা, তো আমরাও মানুষ কত মানুষ গরিব মানুষ খাইতে না, গরিব মানুষ মহিলারা কত কাজ করে খাইতেছে। নকশিপল্লী খালি ধনী মাসে দেওয়া, কৃষকের দেওয়া না। আচ্ছা খাবো দেখ। আচ্ছা আচ্ছা, এটা আসলে আমরাও চাই যে নকশিপল্লী হোক, ভালো জায়গা যে জায়গায় আছে, প্রতি জমি আছে যে জায়গায়, ওই জায়গাতেই হোক, তাই তো নাকি? ও আচ্ছা, ঠিক আছে। তাইলে পাথাইলে চর আছে। আচ্ছা, তো ভালো। এখন কথা হলো যে আমরাও চাই যে, আচ্ছা যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। কৃষক তার মনের আনন্দে কীটনাশক প্রয়োগ করে যাচ্ছে। কি সুন্দর তাদের নির্মল হাসি প্রমাণ করে যে তাদের কষ্ট যতই হোক, কিন্তু তারা একটু ন্যায্য মূল্যের আশা করে। তারা চায় না যে দালান কোঠা, মানে অনেক কিছু চায় না, তাদের পণ্যের ন্যায্য মূল্য পাক। এই ক্ষেতগুলো এটা লাঙ্গল দিয়ে টেনে দিতেছে। দেওয়ার কারণ হলো যাতে মাটি থেকে রসটা খুব সুন্দরভাবে মানে শুষে নেয়। অতিরিক্ত রসের কারণে গাছ অনেক সময় পচন ধরে, যাতে পচনটা না ধরে তার জন্য এই পদ্ধতি খুব সুন্দর করে বানানো। বিয়ারিং দিয়ে সেরে, লোহা দিয়ে সেরে ফলার মতো করে বানায় টানতেছে। এই যে কৃষক খেতে নিড়ানি দিয়ে সেরে তারা অন্যত্র চলে যাইতেছে। ধান একদম সিটে পরিপূর্ণ, খুব সুন্দর একটা ধান হয়েছে, খুব সুন্দর একটা ধান হয়েছে। বিশাল বড় হেজা হয়েছে, খুব সুন্দর ধান। আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর ফলন হবে, প্রচুর পরিমাণে ফলন হবে। এবার প্রথম দিক দিয়ে মনে হইলো যে ধান হবে না, অতিরিক্ত খরা ছিল, কিন্তু এখন
এটাতে যদি অতিরিক্ত বৃষ্টি না থাকতো এতদিন সে হারভেস্ট করতে পারতো। তার আর ওইদিকে কৃষক কিন্তু তার কাজ বড় ভাই কিন্তু আবার গুঞ্জাইতে আছে, মানে গাছ মরে গেলে ওইটারে আমরা জমানপুরের ভাষায় বলি গুঞ্জাইতেছে। হ্যাঁ, এই যে একটা নতুন রোগ দেখা দিছে যে এত বড় বড়, অথচ এখনো যাইতেছে। যে কি পরিমাণ খরচ হয়েছে সেটা আসলে না করলে বোঝা যায় না। আর এই জায়গাতেই সাবেক স্বৈরাচার একটা প্রকল্প উদ্যোগ নিছিল একটা নকশিপল্লী করার জন্য। এই জমিগুলোতে যদি নকশিপল্লী করা হইতো তাহলে কৃষকের অবস্থা কি হইতো, দেশের অবস্থায় কি হইতো। এমনি সংকট, তার মধ্যে আবার মেগা প্রকল্প ত্রিফসলি জমিতে। তো আমরা বারবার প্রতিবাদ করছি, স্মারকলিপি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে। তো প্রতিটা কৃষকের চাওয়া যাতে এই জমিগুলোতে অন্য কোনো সরকার যেই আসুক যেন আর মেগা প্রকল্প করার চিন্তা ভাবনা না করে। এই দেখেন একসাথে এই গাছে প্রায় মরিচ এসে পড়ছে, আবার দেখা যাইতেছে যে এখনো আবার গুঞ্জাইতে হইতেছে। মানে কৃষক খরচ করে কুলাইতে পারতেছে না এমন অবস্থা। যদিও মানুষ বলতেছে যে বাজারে যে কোনো জিনিসের দাম বেশি, মরিচের দাম বেশি এবং পাওয়া যাইতেছে না। এখন আর কৃষক কিভাবে কি করবে, কত কষ্ট করে চেষ্টা করতেছে করার, উৎপাদন না হইলে কেমনে কৃষক যদি লাভ আছে দেশ কেমনে পাবে। এই তো যাতে এই বাজার ব্যবস্থাটার দিকেও সরকার নজর দেয়, সেই কৃষক তার ক্ষতিপূরণ করে কাটিয়ে উঠে যাতে নিজের ও দেশের কল্যাণে আসতে পারে, এই প্রত্যাশাই শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশাই শেষ করছি। আল্লাহ হাফেজ।